আমার জীবনে সবথেকে হাস্যকর আর দুঃখজনকও ছিল বিষয়টা আয়াতের কান্না দেখে। তো অবশ্যই শেষ অবধি দেখতে থাকো, নাহলে বিষয়টা বুঝবে না। আর সাথে একটি জলসায় গিয়েছিলাম, সবাই মিলে সেটিও টুক করে একটু একসাথে দেখিয়ে নিলাম। তো আসসালামু আলাইকুম এবার সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরাও অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আয়াত ব্লগ। প্রথমেই ব্লগ শুরু করেই আমি এটাই বলি যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এখন রাত্রেবেলা। আর এই টাইমটায় না এসি সবে চালু করেছে, আর আমাদের এসিতে একটু কি গন্ডগোল চলছে, তাই জন্য শব্দ হচ্ছে। তো যাই হোক, হয়তো বোঝা যাবে না, তবুও বলে দিলাম, হ্যাঁ একটু শব্দ হতে পারে। তো প্রথমে দেখতে পাচ্ছ আয়াত এখানে এই চেয়ারটা নিয়ে না খুব মজা করছে, হাসাহাসি করছে। ও তো কিছু জানেই না, ও বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত কিছু জানে না। তো হঠাৎ কেন আসলাম এই দোকানে সেটাই ভাবার বিষয়। তো আমিও না বিশ্বাস করে উঠতে পারছি না যে আয়াতকে না নাপিতের দোকানে নিয়ে এসেছি। আর মানে আয়াতকে কী করাবো সেটা বলার আগে না আমি আগে ওখানে আয়াত কী দেখছিল সেটা দেখাচ্ছি। আর এই যে এই বন্ধু, এটা আমরা হিসাব মতো বন্ধুই বলতাম ছোটোবেলায়। তো এখানে বাড়ি না, আমাদের দেশে বাড়ি না, অন্য দেশে থেকে এইদিকে এসে ব্যবসা করে। তো সেই ক্ষেত্রে আমি একটু ভিডিও ক্যাচ করে রাখলাম, বিষয়টা স্মৃতি হয়ে থেকে যাবে। ছোটোবেলায় বন্ধু বলতাম আর খ্যাপাতো, আর আমাদের তাড়া করতে এরকম একটু বিষয়। তো এখানে মিররে আমি দেখাচ্ছি আয়াতের পাপা আয়াতকে আনন্দ দিচ্ছি। তো ফাইনাল কাটা যেটা হলো সেটা হলো আয়াতকে এখন ফেসিয়ান কাটানো হচ্ছে কিসের জন্য, ওর ঈদ উপলক্ষে নাকি নাকি অন্য কোনো কারণ আছে, তো সেটাই বলবো। যাই হোক, আমি মানে এই অভিজ্ঞতাটা আমার কাছে সবথেকে বেশি ভয়ঙ্কর। আমি তো আমার লাইফে ফার্স্ট আয়াতকে তো ন্যাড়া করিয়েছি, ও ছোট ছিল, ওর হাতে খেলনা দিয়ে ওকে আর কোলে নিয়ে ওকে মানে অন্য রকমভাবে অন্য পদ্ধতিতে আমার বড় মা ওকে পুরো টাক করে দিত। ও মানে ও বাড়ি যেহেতু উঠে উঠে যেত, আবার করতো সময় দিয়ে, কোনো অসুবিধা হতো না। তো এই যে ফার্স্ট টাইম আয়াতের পাপা কিন্তু আয়াতের জন্য এই মেশিন কিনেছিল, চুল কাটা মেশিন। আর কিন্তু আয়াত কোনো দিনই ওর মাথায় হাত লাগাতে দেয় না, হাত লাগিয়েছে বলছে আমাকে দাও আমাকে দাও এরকম করতো। তাই জন্য আয়াতের পাপা কোনো রিস্ক নেয়নি। আমি রিস্ক নিতে বেশি মানে আমি বিশেষ করে আমার ইচ্ছা ছিল না কোনো রকম রিস্ক নিক। তো আমার জীবনে মানে এত হাসি পাচ্ছিল, কারণ এমনি অন্যান্য কারণে হাসি পায়, তবে প্রথম দিকে আমার এত হাসি পাচ্ছিল সে তো বলারই মতন না। আর আয়াতকে আমি বলেছি জাস্ট ফেসিয়ান কেটে দিতে। আর আমিও প্রথমে ভেবে উঠতে পারছিলাম না বিষয়টা কেমন দেখাবে। তারপর ভাবছি পিছনে একদম ন্যাড়া মতো করে দিচ্ছে কেন। আর ও কিন্তু চুপ করে আছে, প্রথম দিকে কিছুই বলছে না, একদম চুপচাপ ঘাপটি মেরে আছে। আর আমার মেয়ের দেখো মাশাল্লাহ লুক কিন্তু বেরিয়ে আসছে, দেখাই যাচ্ছে। আর আমি কোলে করে বসে আছি, এটাও আমার একটা অভিজ্ঞতা, মানে প্রথম প্রথম আর কি। যাই হোক, এটা ছিল আমাদের শিববাটির মোড়, এখানে এসেছিলাম। আজকে যেহেতু দুপুরবেলা কোনো জায়গায় দোকান খোলা থাকে না, এখানে পেয়েছিলাম, তাই জন্য জয়নগর থেকে খুঁজতে খুঁজতে পুরো শিববাটি পর্যন্ত এসে এটা খোলা পেলাম। তো এখান থেকে কাজটা কমপ্লিট করে নিলাম। আর আজকে বসে আছি। প্রথমত যে এখানে আগে যে মেশিন দিয়ে কাট করে নিচ্ছে, তারপরে তো ব্লেড দিয়ে একটু চেঁচে মতো দিবে। তো আয়াতের লুক চলে এসে মাশাল্লাহ কত সুন্দর দেখাচ্ছে, একদম আয়াত আমার মেয়ে কিন্তু ছেলে মতো হয়ে গেছে বিষয়টা। আর আয়াত কিন্তু ঘুরে ঘুরে দেখছে, আমি বারবার বলছি কাকুর দিকে তাকিও না। আর ওই দোকানদার দাদা তো আয়াতকে মা বলে একেবারে ঘুরিয়ে দিচ্ছে যাতে করে ও একটু শান্ত হয়ে থাকে, অনেক কিছু বলছে। এই পর্যন্ত কিন্তু আয়াত কিছুই বলেনি, একদম চুপচাপ ছিল, ওর কোনো রিয়াকশানই ছিল না। ও মানে হতবাক মতো হয়ে গেছে যেটা কী হচ্ছে আমার সাথে। আর আমি ওর হাত ধরে রেখেছি, চুপচাপই ছিল যেহেতু আমার কোলেই আছে। তারপরের ঘটনা তো যেটা মানে হলো সেটা আমি আর কিছু না দেখাতে পারিনি, এরকম একটি ঘটনা এমন হয়েছে যে ব্লেড দিয়ে যেই নিচে না একদম একটু শেপ করে নিয়ে আসতে গেছে, আয়াতের যে রিয়াকশান সেটা না হয় নাই দেখালাম, তাই জন্য আমি সেটার ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, হচ্ছে, মোনাজাতটা করে ফেলো, একটু সালাম ফিরে নাও তো, বলো আল্লাহু আকবার, বলো ঠিক আছে, বলো আমিন, ঠাকুচি। আয়াতের যে কান্নাটি ওটি আয়াতের পাপা বলে যে বাচ্চাদের কান্না না দেখানোই ভালো। আর আমার প্রচণ্ড ওই সময় আমি তাই কেঁদে ফেলেছিলাম, এরকম একটু ব্যাপার, প্রচণ্ড কাজ ছিল, সেই কারণে ভিডিও করে উঠতে পারিনি। তো দেখো ওই দিনেই কিন্তু আমরা কুটুম বাড়ি চলে এসেছি, সেম দিনে আমার ফুম্মার বাড়ি এখানে জলসা, সেই কারণে। তো আমরা সামনে প্রথমে তো আমার সামনে ব্যাক ক্যামেরা করে দেখিয়েছি সবাই কতজন হেঁটে হেঁটে যাচ্ছে, আর পেছনে আছি আমরা সেলফিতে, আমি আমার ভাবি আর আমার দুলাভাই। আয়াত দেখো আয়াতের শেপটা কিন্তু চলেই এসেছে, একদম হিরো হিরো মতো লাগছে, মেয়ে মতো তো দেখাচ্ছেই না, জাস্ট ড্রেসটা দেখে মনে হচ্ছে ও মেয়ে।
আর এই যে হলো জলসার মাহফিল টুক করে, আমি কিন্তু একটু একটু করে দেখাচ্ছি, একটু ব্যস্ততার মধ্যে দিয়ে, ওই জন্য সব রকম ভিডিও করে উঠতে পারিনি। তো এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি টুকটুক করে, তো একটু কিছু ওখানে কেনাকাটা করব, ঘুরবো, এরকম একটা মোটামুটি আমি ভাবছি যতটা দেখানোর অবশ্যই দেখাবো। আর আয়াত একবার ওর মামির হাত ধরছে আর একবার আমার হাত, হ্যাঁ ও প্রচণ্ড আনন্দ পাচ্ছে, যেহেতু লাইটিং আছে, লোকজন দেখছে, ওর ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছ কত ধরনের দোকান, পুরো একদম সুন্দর মতো বসে পড়েছে। আর সন্ধ্যে টাইপের এখন সন্ধ্যে নেমে আসবে, ভিড় তো রাত্রেবেলা হবে, আমরা এসেছি সন্ধ্যেবেলা, কোনো অসুবিধা নেই। আর এখানে সবাই আছে, আয়াতের পাপা নেই, কারণ আয়াতের পাপা দোকানে চলে গেছে আমাদেরকে রেখে। আর হোমর হাঁটতে হাঁটতে যাচ্ছে। আচ্ছা, কোথায় আছে? আয়াত, আমি এখন ভয়েস দিচ্ছি, আয়াত মনে করছে পাপা নেই বলেছি, মনে করছে ওর পাপা নেই এখানে। যাই হোক, ও তো বিষয়টা জানে না যে আমি ভয়েস দিচ্ছি, ও বলছে আমার পাপা আছে। তো তারপরে কুটুম বাড়ি একটু ঘুগনি খেতে বেশ ভালো লাগে আমার, তাও আবার চানাচুর সাথে দিয়ে। দেখি তো, কই দেখি আমাদের ফেরো, আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, ঠিক আছে তুমি আল্লাহ করো, ছাড়ো ছাড়ো, তুমি আল্লাহ করো। তারপর দিন না ওখান থেকে বাড়ি এসে, মানে প্রথমে মাদের বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে আবার রাত্রিবেলা চলে এসেছিলাম। আর আয়াতের পাপা দেখো কত ধরনের নাস্তা নিয়ে এসেছে। এখন তো ভাত খাওয়ার সময়, এখন কি করেছে, এই যে চাউমিন, মানে প্রত্যেকটা ফেভারিট, তার মধ্যে দিয়ে মোমোটা স্পেশাল, বেশি স্পেশাল এরকম একটু ব্যাপার। তো ওখানে চিকেন বল ছিল, ওগুলো একটু ফ্রাই করে দিলেও বেশ ভালো লাগে, মোমো টেস্ট মতোই লাগে। তো চিকেন বল নিয়ে এসছে 2 প্লেট। আর এখানে আমার শাশুড়ি মাও কিন্তু বসে পড়েছে, আমরা সবাই মিলে এখন একসাথে খাবো। আমি আছি, আমার শাশুড়ি মা আছে, আমার বর আছে, আলামিন আছে, আর আয়াত তো আছেই। তো এখানে আমি জাস্ট ঢেলে আমি ভিডিও করার তালে ব্যস্ত। আর চাউমিনটা না অসাধারণ হয়, আয়াতে পাপা একটা দোকান থেকে নিয়ে আসে, তো খুব সুন্দরই হয়, হ্যাঁ। তো এখন আমি বেশিরভাগ খাবো মোমো, আর অল্প খাবো চিকেন বল, আর এখানে চাউমিনটা অল্প খেয়ে নিবো, হ্যাঁ। তো আমি স্যুপটা ঢেলে নিচ্ছি, সর্বশেষ স্যুপ খেতেও আমার বেশ ভালো লাগে। মানে সব খাওয়া, মানে এতটা দেখাচ্ছে তাই বলে আমি যে একা খাবো তা না, সবাই মিলে, ওই জন্য লাস্ট মনে হয় একটু কিছু হলে ভালো হতো, তো স্যুপটাই বেটার। অত কিছু খেয়ে অল্প করে ভাত খেতে হবে, যেহেতু সব রকম আছে, তাই খেতে চলে এসেছি। আর চলো ব্লগটা এখানে শেষ করি, সবাই সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।